নমস্কার। আজকে আমি চলে এসেছি প্রীত সোলারের পক্ষ থেকে। আজকে একটা কোনো প্রোডাক্ট সেলের ব্যাপারে আমাদের কোনো ভিডিও নয়। আজকে আমি এই যে সাধারণ যে মানুষ বা পাবলিক যারা কিন্তু এই গরম আসছে, তো এই গরমের সময় চিন্তা ভাবনা করছে তার বাড়িতে একটা ইনভার্টার ব্যাটারিটা লাগাবে, তো তাদের কিন্তু অনেকটাই নলেজ লাগে না। তো তারা কি ধরনের ইনভার্টার ব্যাটারি লাগাবে, তো তারই একটা ইনফরমেটিভ ভিডিওটা আপনারা দেখতে থাকুন। এই ভিডিওর মাধ্যমে আপনিই জানতে পারবেন আপনার বাড়িতে কী ধরনের সোলার বা কী ধরনের ইনভার্টার ব্যাটারিটার প্রয়োজন আছে। দেখুন, আজকে আমাদের সামনে ম্যাক্সিমাম কোশ্চেন আসে, ম্যাক্সিমাম মানুষ এসে বলে আমাদের একটা ইনভার্টার ব্যাটারির প্রয়োজন। তো এবার দেখুন, আমাদের কিন্তু এতদিন যাবৎ সোলার ইনভার্টার আর ব্যাটারি ছিল না, যার জন্য কিন্তু এই যে আমার ডান দিকে একটা লুমিনাস কোম্পানির একটা নর্মাল ইনভার্টার রয়েছে, আর বাঁদিকে রয়েছে সোলার একটা ইনভার্টার। তো এই ইনভার্টার আগে ছিল না। যেমন আমরা ফোন ব্যবহার করতাম মুঠোফোন, এখন অ্যান্ড্রয়েড চলে এসছে। তো একটা অ্যান্ড্রয়েড মোবাইলের মধ্যে কিন্তু মুঠোফোনের যে ফিচার্সগুলো সেটাও পাবেন, বা এক্সট্রা ফিচার্সগুলো আপনি পাবেন। তো সেম একই রকমভাবে আপনি কিন্তু আগে এই যে এইটা কিন্তু এইটাই শুধুমাত্র কিন্তু আপনার ব্যাটারি চার্জ হতো ইলেকট্রিক থেকে। আর এখন কিন্তু আপনাকে এই যে আমরা ইনভার্টারটা নিয়ে এসেছি, এইটা কিন্তু আপনার সোলার থেকে ব্যাটারি চার্জ করবে, এবং আপনি যদি সোলার নাও লাগান তাও কিন্তু ইলেকট্রিক থেকে ব্যাটারি চার্জ করবেন। এবার আপনারা হয়তো ভাবতে পারেন প্রাইসটা মনে হয় অনেকটাই ডাউন আছে, যেহেতু সোলার ইনভার্টার আর নর্মাল ইনভার্টার এইটা শুনেই আপনার মনে হচ্ছে। আরও কনফিউশন দূর করছি, এইটা কিন্তু আপনি ধরে নিন এটাও কিন্তু নর্মাল ইনভার্টার। যখন আপনি সোলার লাগাবেন তখনই কিন্তু সোলার ইনভার্টারের কাজ করবে, সোলার থেকে পাওয়ারটা পাবে। তো এখন অবস্থায় কিন্তু আপনারা ইনভার্টার যখন কিনবেন তখন কিন্তু এটা কিন্তু মাথায় রাখবেন যে আপনি কিন্তু একই দামে আপনি কিন্তু সোলার ইনভার্টার পেয়ে যাচ্ছেন, আর নর্মাল ইনভার্টার তাহলে কেন নেবেন? এটা কিন্তু আমি ম্যাক্সিমাম কাস্টমাররা কিন্তু এইটা বুঝতে পারছে না, তারা কিন্তু দোকানে গিয়ে বলছে, তো দোকানদার কিন্তু ওনাদেরকে দিয়ে দিচ্ছে, কারণ দোকানদারের কিন্তু নলেজ নেই সোলার সম্বন্ধে। তার জন্য কিন্তু আপনাকে এই দিকে ইয়ে করবে না, আপনাকে কিন্তু এই দিকটাই নিয়ে যাবে। তো ওই জন্য বলছি, আপনারা গিয়েই যেখান থেকেই পারচেস করেন আপনারা কিন্তু সেখান থেকে কিন্তু সোলার ইনভার্টার ব্যাটারিটা পারচেস করবেন। এবার দামের দিক দিয়ে ডিফারেন্সটা আমি কেন কম বলছি, এইটারও যে দাম আছে ধরুন 5,500 টাকা প্রাইস আছে আমাদের এইটা। তো এই সেম মডেল আপনারা যদি আসেন আমাদের দোকান বা অন্য অন্য জায়গায়, জানি না কতটা কি দাম নিচ্ছে, আমরা কিন্তু এই সোলার হাইব্রিড ইনভার্টারটা 5,500 টাকায় আমাদের থেকে পাবেন প্রীত সোলারে। এই ভিডিওটা দেখে আসবেন, আমরা আপনাকে কিন্তু 5,500 টাকায় কিন্তু দেবো। তো এবার বিষয়টা হচ্ছে কী করে আমরা দিতে পারছি, এটা আমরা দিচ্ছি না। দেখুন, গভর্নমেন্ট ইন্ডিয়া, আমাদের ইন্ডিয়া গভর্নমেন্ট কিন্তু এই যে বাজেট পেশ করেছিল গতবার বা এর আগে, দেখুন আমাদের সোলার ইনভার্টারে কিন্তু 5% জিএসটি আপনারা পারচেস করতে পারবেন। ধরুন আপনি একটা 10,000 টাকার মাল কিনছেন, সেখানে কিন্তু মাত্র 5% জিএসটি ট্যাক্স পে করতে হচ্ছে সোলার ইনভার্টারগুলোতে। কিন্তু সেই ক্ষেত্রে নর্মাল ইনভার্টারে গভর্নমেন্ট কিন্তু কোনো ছাড় দেয়নি, সেখানে কিন্তু আপনাকে 18% জিএসটি দিতে হচ্ছে। মানে আপনাকে হিউজ পরিমাণ, মানে 10,000 টাকায় আপনাকে 18 এক্সট্রা আরও আপনাকে 1,800 টাকা দিতে হচ্ছে, যেখানে এর মাত্র 500 টাকা দিতে হচ্ছে জিএসটি। তাহলে এই যে ডিফারেন্সটা, প্রাইসটা কিন্তু এখানেই ম্যাচিং হয়ে যাচ্ছে। তো যার জন্য কোম্পানি কি করছে, প্রাইসটা বাড়ালেও আপনাকে কিন্তু ওই জিএসটির কারণে সমান দাঁড়িয়ে যাচ্ছে। তাহলে কিন্তু এই যে আমাদের ব্যাপারটা আপনারা বুঝে নিলেন যে এই সোলার ইনভার্টার কিন্তু আপনার একই দামে পাবেন। তো এবার বেনিফিটটায় আসি, কী কী বেনিফিট আছে। এই নর্মাল ইনভার্টারে কিন্তু আপনার ইলেকট্রিক থেকে চার্জ হতে প্রচুর পরিমাণ ইলেকট্রিক বিল আপনার প্রয়োজন আছে, বা আপনার ইলেকট্রিক না থাকলে বা ইলেকট্রিক যদি ঝড় বৃষ্টিতে তার ছিঁড়ে যায়, সেখানে কিন্তু আপনার পুরোটাই বন্ধ হয়ে যাবে। কিন্তু এখানে কিন্তু আপনার সুবিধা আছে, এখন আপনি নর্মাল ইনভার্টারের মতো বাড়িতে কিনে নিয়ে গেলেন, ইলেকট্রিক থেকেই চার্জ করাবেন, কিন্তু যখন দেখলেন ঝড় বৃষ্টি বা ইলেকট্রিক বিল ধীরে ধীরে বেশি আসছে, আজকেও ইলেকট্রিক বিল হয়তো 7 টাকা 8 টাকা ইউনিট আছে, হয়তো 2 বছর 5 বছর পরে গিয়ে কিন্তু ওটা 12 টাকা 15 টাকা হবে, তখন কিন্তু আপনার সোলারটাই নিতে হবে। যার জন্য আপনি এই সঙ্গে দুটো মাত্র 150 ওয়াটের দুটো প্যানেল লাগিয়ে নিলেন, আপনার ব্যাটারিটা কিন্তু চার্জিংয়ের জন্য কোনো রকম ইলেকট্রিক প্রয়োজন হবে না, এবং আপনার বাড়ি কিন্তু লোডশেডিং কখনোই হবে না। যার বাড়িতে ইনভার্টার থাকে তার বাড়িতে কিন্তু লোডশেডিং হয়, কেন হয়? ইনভার্টারের একটা ক্যাপাসিটি আছে, ঝড়ে তার ছিঁড়ে গেল বা লোডশেডিং ঘন ঘন হচ্ছে, ব্যাটারিটা চার্জ হতে পারছে না কারেন্ট থেকে, লো ভোল্টেজ থাকলে হতে পারছে না। তো এই সমস্যার কিন্তু সমাধান কিন্তু
একমাত্র এই ইনভার্টার একই দামে পাবেন। এইটা কিন্তু কোনো দোকানদার আপনাকে বলবে না। আজকে খোলাখুলি আমি ওপেন আপনাকে বললাম, আপনারা যেখান থেকেই পারচেস করুন বলবেন আমাদেরকে সোলার ইনভার্টার ব্যাটারি দিতে, তাহলে দেখবেন আপনার এই সমস্যা আর কিন্তু থাকবে না। ইনভার্টার কিনবেন, আমরা জানি আগামীতে কিন্তু গরম আসছে, তার আগে অনেকেই ইনভার্টার কিনবেন। সোলারটার কস্টিংটা বেশি আছে, ঠিক আছে আমি ছেড়ে দিই, কিন্তু আপনি কিন্তু এই ইনভার্টার পারচেস করলে আপনার কিন্তু একটা সুযোগ সুবিধা রয়েই গেছে। এবার আমাদেরকে আরও একটা কথা বলি, আজকে ভিডিওটা করার কারণ, আমাদেরকে প্রচুর ফোন আসে, দাদা আমার বাড়িতে সোলার লাগাতে চাই, আমার কিন্তু ব্যাটারি ইনভার্টার আছে। ব্যাটারি ইনভার্টার বলতে ধরুন এই যে এই একটা ইনভার্টার নিয়ে গেছিলেন, তো 2 বছর হোক 1 বছর হোক বা রিসেন্টলি, তো আপনি কিন্তু আমাদেরকে আবার কল করছেন যে আমার যে ব্যাটারি ইনভার্টার ওটা কী করে কাজে লাগাবো। তো দেখুন, আপনার যে ব্যাটারি ইনভার্টার ওটা সোলার না হওয়ার জন্য আমরা কিন্তু আপনাকে সোলার ইনভার্টার ব্যাটারি না দেওয়ার জন্য ওখানে কিন্তু সোলারটা লাগাতে পারছি না। তাহলে আপনার ওই টাকাটা কিন্তু ওয়েস্টেজ হচ্ছে পরবর্তীতে। তাহলে আপনি যদি এই ধরনের একটা ইনভার্টার বা ব্যাটারি সোলার ইনভার্টার ব্যাটারি কেনেন, তাহলে কিন্তু আপনার ওই প্রবলেমটা সলভ থাকবে। তো তো ধন্যবাদ। আমাদের এই ইনফরমেশন ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আপনার পরিচিত যে ইনভার্টার কিনতে চাইছে তাদেরকে শেয়ার করে দিন। বিষয়টা একদম খুঁটিনাটি। আরও যদি আপনাদের তথ্য লাগে আপনারা আসুন আমাদের সঙ্গে আলোচনা করুন। তো ধন্যবাদ। আমাদের ঠিকানা হচ্ছে বগুলা বাস স্ট্যান্ডের কাছে, হ্যাঁ, নদিয়া ডিস্ট্রিক্টের বগুলা, হাঁসখালি বগুলা। এটা আপনার নেটে গুগলে গিয়েও prithsolar.com মারলেই কিন্তু ডিটেলস দিয়ে দেবে এবং অ্যাড্রেসটাও মেনশন করা আছে। তো বগুলা বাস স্ট্যান্ডের কাছেই যে কোনো দোকানে বলবেন বা কোনো টোটো চালক দাদাদের বা অটো চালক দাদাদের বলবেন প্রিথ সোলারটা কোথায়, দেখিয়ে দেবে। ধন্যবাদ, নমস্কার বন্ধুরা।